মুরগির মাংসের কতই না রেসিপি আছে, কিন্তু আমার কাছে এটাই বেস্ট রেসিপি। আমার বাসায় যেদিন আমি এটি রান্না করি সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ। আর এই রেসিপিটি যতজনই খেয়েছে সবাই তো আমাকে অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে আমার হাতের বেস্ট রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো এখানে আমি পুরা একটি মুরগি নিয়েছি। এখানে আমি এখন 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খায়, প্রয়োজন মতো হলুদের গুঁড়া, আর 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এটা যখন মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিব, দিয়ে আমি আরেকটু মেখে পাশে রেখে দিব, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এবার আমি চুলায় একটি প্যান দিব, তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বড় করে কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এটা ভাজার পরে এর মধ্যে আমি ডিমগুলা ভেজে নিব। এই মাংসে আমি ডিম ব্যবহার করব। তো এবার আমি এতে আরেকটু তেল যোগ করে দিব, তার মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিব, দিয়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একদম বেরেস্তা করে ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন আগে থেকে মেখে রাখা মুরগিটাকে আমি দিয়ে দিব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। তো এটা এদিকে হতে থাক, অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি 3-4টি শুকনা মরিচ নিব, 5-6টি এলাচ নিব, সামান্য একটু জয়ত্রী নিব, সামান্য একটু জয়ফল নিব, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ আস্ত জিরা নিব। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিব, নিয়ে আমি গুঁড়া করে নেব। এদিকে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব, দিয়ে আমি আলুগুলা দিয়ে দিব। আলু আর মাংস যখন পুরা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডিম আর কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিব। আর দিব আমি ওই আগে থেকে করে রাখা ভাজা মশলাটা, যেটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। তো এই মশলাটা দেওয়ার পরে 2-3 মিনিট চুলায় রেখে চুলাটাকে আমি অফ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মুরগির মাংস। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে মুরগির মাংসটার স্বাদ এবং গন্ধে অনেক বেশি ভরপুর হয়ে যায়। আপনার রান্নাঘরটা পুরা সেন্টে ভরে যাবে, একদম সুগন্ধময় হয়ে উঠবে। তো একবার এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।